আই এম প্রিটি শিওর সোশ্যাল মিডিয়াতে এই ছেলের ডান্স কম বেশি সবাই দেখেছে, যে কিনা এখন গ্লোবালি সেন্সেশনে পরিণত হয়েছে এবং তার এই ডান্স স্টেপ, যেটাকে সবাই নাম দিচ্ছে অরা ফার্মিং, সেটা এতটাই ট্রেন্ডিং যে বড় বড় সেলিব্রিটিরাও পর্যন্ত এই ডান্স স্টেপটা পারফর্ম করছে। বাট আপনি জানলে অবাক হবেন, এই একটা ভিডিও এই ছেলের জীবন কিভাবে পরিবর্তন করে দিয়েছে, তার এই ডান্স স্টেপটা ভাইরাল হলো কিভাবে এবং তার পরিচয় কি, সবকিছুই এখন শেয়ার করছি। 11 বছর বয়সী এই ইন্দোনেশিয়ান ছেলের নাম রায়ান আরাকান্দিকা। সে রিয়াও প্রদেশের ওয়ান্ডার সিঙ্গার রেজেন্সিতে জন্মগ্রহণ করে, যেটা একদম গ্রামীণ এলাকা। এখন মজার বিষয় কি জানেন, এই ভিডিওটা সম্প্রতি ভাইরাল হলেও এই ভিডিওটা কিন্তু আসলে 1 বছর আগেরকার। আসলে ইন্দোনেশিয়াতে একটা ঐতিহ্যবাহী খেলা হয়, যেটা বাংলাদেশের নৌকা বাইচের মতোই, যে খেলার নাম হলো পাকু জালুর। এবং এই পাকু জালুর এই রায়ানের পরিবারের একটা সংস্কৃতির অংশ ছিল, কারণ তার বাবা সেও শুরু থেকে একদম এই ঐতিহ্যে জড়িত ছিল। এবং এই পাকু জালু খেলার একটা নিয়ম আছে, এখানে সামনে কোনো না কোনো শিশুকে দাঁড়িয়ে থেকে নাচতে হয়, এবং যারা অ্যাকচুয়ালি নৌকার সামনে নৃত্যশিল্পী করে তাদেরকে বলা হয় টোগাকলুয়ান। সো এই রায়ান 9 বছর বয়স থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে এবং টোগাকলুয়ান হয়ে নাচানাচি শুরু করে। বাট তার একটি স্পেশালিটি আছে, কি জানেন, সে একটু রুলসের বাইরে কাজ করে, মানে সে তার ইচ্ছা মতো ডান্স মুভ যায়, ওরকম গদ বাঁধা কোনো রুলস ফলো করে না। এবং এই খেলার জন্য যেরকম নাচের প্রশিক্ষণ নিতে হয় সেরকম নাচের প্রশিক্ষণই নেই, সে নিজের ইচ্ছা মতো নাচে, চিল হয়ে নাচে, হালকা একটু ক্রেজিনেস দিয়ে নাচে, ব্যাস ওটাই হিট। এবং এই ভিডিওটা ভাইরাল হবার বহু আগে থেকেই তার আশেপাশে মানুষজন বলতো এই বান্দা একদিন ভাইরাল হবে তার নাচের জন্য, এবং ঠিক হয়েছেই তাই। সেই জন্যই বলি, হালকা একটু ক্রেজিনেস না থাকলে কিন্তু চলে না। রায়ান তো এখন হুট করে হয়ে গেল ভাইরাল, তার 1 বছর পুরনো ভিডিও চারিদিকে জয়জোকার, এবং সাডেনলি এই পরিবর্তনে রায়ানের জীবনে খুব বড় রকমের কিছু ঘটনা ঘটে। নাম্বার 1, তাকে রিয়াও প্রদেশের অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেওয়া হয়। সে এখন থেকে ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশের অ্যাম্বাসেডর। কেন? কারণ সে ইন্দোনেশিয়ার একটা ঐতিহ্য ক্যারি করেছে, গ্লোবালি এটাকে প্রচার করেছে, সবাইকে এনকারেজ করেছে এই ঐতিহ্যতে একদম লেগে থাকার। এই কারণে তাকে অ্যাম্বাসেডর বানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় বস, ইন্দোনেশিয়ার গভর্নর এই ছেলের জন্য প্রায় 15 লাখ টাকার স্কলারশিপ বরাদ্দ করে রেখেছে। অলরেডি সে কিন্তু স্পন্সরশিপও পাচ্ছে, বিভিন্ন রকম ইন্টারভিউজও করে বেড়াচ্ছে। এবং মজার বিষয় কি জানেন, সে বলে তোমরা যারা আমার মতো নাচতে চাও তারা হেলদি থাকো, সুস্থ থাকো এবং চিল মুডে থাকো, টেনশন নিলে কিন্তু হবে না বস।